হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন, আমি আপনাদের এখন যে গাছটি দেখাচ্ছি, এই গাছটি খুবই ছোট্ট একটি বাচ্চা শিশু উদ্ভিদ, কিন্তু এর প্রচুর শাখা পোশাখা বেরিয়ে গেছে। এই গাছটি 5 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হয়। এটিকে বলা হয় ক্যানোবিস। ইংরাজি নাম হচ্ছে ক্যানোবিস, বাংলায় একে গাঁজা বলা হয়। এটি 3 প্রকারের ক্যানোবিস পাওয়া যায়। এর পাতাগুলো কত সুন্দর দেখুন। 3 প্রকারের ক্যানোবিস পাওয়া যায়। ক্যানোবিস হচ্ছে ক্যানোবিস ইন্ডিকা, ক্যানোবিস স্যাটাইভা, ক্যানোবিস রুডেরেলিস। এই ক্যানোবিস রুডেরেলিস এই ক্যানোবিসের মধ্যে 2টি মুখ্য উপাদান আছে। একটা হচ্ছে সিবিডি আর একটা হচ্ছে টিএইচসি। এই টিএইচসিটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক। এতে 15 থেকে 60% পর্যন্ত টক্সিন থাকে এবং এর টিএইচসি হচ্ছে টেট্রাহাইড্রো ক্যানোবিওল এই নামে পরিচিত। এটি অতিরিক্ত, এরও 3টে মুখ্য উপাদান আছে। এটি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে যেটা হয়, যেটাকে বলা হয় হ্যাশ নামে একটা এতে একটি হ্যাশ নামে একটি উপাদান থাকে। এর 3টি উপাদান আছে মোটামুটি বললাম। এই 3টি উপাদানের মধ্যে যেটা হ্যাশ, সেটি একটি এই গাছ নিজেই নিঃসরণ করে একটি চটচটে আঠালোযুক্ত রেচন। এটা কিন্তু এতে 15 থেকে 60% পর্যন্ত টিএইচসি থাকে, টিএইচসি পদার্থ থাকে, স্টিকি পদার্থ। সেই পদার্থটা গ্রহণ করলে অতিরিক্ত নেশা হতে পারে। এবং এর যে মারুয়ানা হচ্ছে, মারুয়ানা যেটা তৈরি হয় এর থেকে, এই মারুয়ানা হচ্ছে গাঁজার পাতা ও ফুল থেকে তৈরি হয় এবং এর থেকে ভাং তৈরি হয়। ভাং হচ্ছে শিকড় ও পাতা থেকে এবং তৈরি হয়। এটি একটি প্রচুর ভাইটাল একটা উদ্ভিদ, কিন্তু একে আমাদের দেশে ব্যান করা হয়েছে। এর পিছনেও একটা রাজনৈতিক কারণ আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমি এর পরে এর সেকেন্ড পার্ট নিয়ে আসছি।